চলো আজকে এমডিএফ বোর্ডে একটা অ্যাক্রিলিক পেইন্টিং করা যাক। সবাইকে আমাদের এই ছোট্ট চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে তোমরা রেগুলার কিছু পেইন্টিং রিলস অ্যান্ড পেইন্টিং টিপস অ্যান্ড ট্রিক্স পাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। যারা নতুন আছো তারা ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওতে ঢুকে পড়ি। এখন আমি তোমাদেরকে দেখাবো কিছু এমডিএফ বোর্ড। এই যে প্রথমে যে এমডিএফ বোর্ডটা দেখালাম সেটাকে কেটে কেটে আমি এরকম রাউন্ড অ্যান্ড অ্যানাদার কিছু শেপে এনে নিয়েছি। এই এমডিএফ বোর্ড তোমরা যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট শপে খুব ইজিলি পেয়ে যাবে। তো চলো পেইন্টিংটা শুরু করি। আমি প্রথমে এমডিএফ বোর্ডে একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করে নেব। আসলে তোমরা চাইলে জেসো অ্যাপ্লাই করে নিতে পারো, বাট জেসোটা আমার কাছে এখন নেই, তাই আমি এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিলে সারফেসটা অনেক স্মুথ হয়ে যাবে। এই জন্য তোমরা চাইলে জেসো অ্যাপ্লাই করতে পারো। জেসো অ্যাপ্লাই করলেও সারফেসটা একদম ক্যানভাসের মতো হয়ে যাবে, তখন দেখবে আঁকতে অনেক সুবিধা হচ্ছে। আজকের পেইন্টিংটা খুব ইজি হতে যাচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ডে থাকবে লাল আকাশ এবং নিচে থাকবে সুন্দর একটা সূর্যমুখীর বাগান। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এই আকাশ করার জন্য পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালারটা ইউজ করব। এই দুটার মিক্সচারে আকাশটা অনেক সুন্দর হয়ে উঠবে। তো আমি এখন আকাশটা আঁকার জন্য উপরে কিছু পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি এন্ড নিচের দিকে একটু কমলা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। পরবর্তীতে আমি এখানে কিছু রেড কালারও অ্যাপ্লাই করব, তাতে দেখবে আকাশটা ভালোই দেখা যাবে। এখন আমি এখানে কালার দুটোকে মিক্স করে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু গোলাপি থাকলে ভালো লাগবে, তাই আমি আরেকটু গোলাপি কালার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড যেহেতু আমরা আকাশটাকে একটু লাল আভার মতো রাখতে চাচ্ছি বা লাল আকাশ রাখতে চাচ্ছি, তো আমরা এখানে লাল কালার অ্যাপ্লাই করে নেব। অরেঞ্জ কালারের সাথে পিঙ্ক কালারের চেয়ে রেড কালারটা বেশি যাচ্ছে, তাই আমি চেষ্টা করছি রেডটাকেই বেশি এখানে দেখানোর জন্য। অ্যান্ড আমরা আকাশের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করার জন্য এখানে চিকন করে একটা চাঁদ দিয়ে নিচ্ছি। সবসময় দেখবে একবার কালার অ্যাপ্লাই করাতেই কিন্তু আমাদের মন মতো কালার হয়ে যায় না। কয়েকবার ওটাতে অ্যাপ্লাই করতে করতে তারপরে দেখবে যে মন মতো একটা কালার চলে আসছে। আর এখন আমি এখানে দূরের কিছু পাহাড় বোঝানোর উদ্দেশ্যে কালো করে পাহাড় রেখে দিচ্ছি। যেহেতু রাতের আধার, তাই হচ্ছে পাহাড়টা কালো হলেই বেশি ভালো লাগবে, বেশি ডিটেলস দেওয়ার কোনো দরকার পড়বে। এখন আমরা চলে যাচ্ছি সেই সুন্দর বাগানটাকে আঁকানোর জন্য। প্রথমে আমি এখানে ডার্ক গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে এখানে পাতা দিব যাতে হচ্ছে গিয়ে পাতাগুলো ফুটে ওঠে। এই উদ্দেশ্যে প্রথমে ডার্ক গ্রিন কালারটা অ্যাপ্লাই করা উচিত। তোমরা চাইলে এখানে ব্ল্যাক কালারও অ্যাপ্লাই করতে পারবে। ফুলের বাগান দেখতে যেমন সুন্দর, আঁকতে ততটাই কঠিন, কারণ যখন আমরা বাগান আঁকাবো তখন পিছনের ফুলগুলো থাকবে ঝাপসা এবং ধীরে ধীরে ক্লিয়ার হতে হতে সামনের ফুলগুলো একদম ক্লিয়ার থাকবে। তাই অবভিয়াসলি বাগান আঁকানোর সময় অনেক ধৈর্য সহকারে আঁকাতে হয়। এখন সামনের পাতাগুলোতে ডিটেলস করে দেওয়ার চেষ্টা করতে হবে এবং পিছনের পাতাগুলো হালকা হালকা মানে ছোট ছোট ফোটার মতো দিলেও বোঝা যায় যেগুলো পিছনের পাতা। তাই আমিও এখানে ছোট ছোট পাতা পিছনে পরে দেব। প্রথমে সামনের পাতাগুলো ডিটেলস করে এঁকে নিচ্ছি। এর পরবর্তীতে তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে আমি যেভাবে পাতা এঁকেছি, মানে সামনের গুলো হচ্ছে বড় বড় ডিটেলস আকারে দিয়েছি, পিছনের গুলো ছোট ছোট দিয়েছি। ফুলের ক্ষেত্রেও তেমনটাই হবে, সামনের গুলো একটু বড় বড় হবে অ্যান্ড পিছনের গুলো একটু ছোট ছোট ঝাপসা, মানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এরকম। তো এইভাবেই তোমরাও চেষ্টা করবে আঁকানোর। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে তোমরা আমাদের কাছে নেক্সট কোন আর্টটা দেখতে চাও। আচ্ছা, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।